আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আমরা কিন্তু আবশ্যিক প্লাস বিজ্ঞান বিভাগের অনেকগুলো সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি এবং শিক্ষার্থীরা আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশনটাও শুরু করে দিয়েছে। যারা এখনো আমাদের পূর্ববর্তী সাজেশনগুলো দেখো নাই বা এখনো প্রিপারেশন শুরু করতে পারোনি, তোমাদের হাতে কিন্তু বেশি সময় নাই, খুবই দ্রুত আমাদের সাজেশনগুলো কালেক্ট করে প্রিপারেশনটা শুরু করে দাও। যারা ইউটিউব থেকে দেখবে, যে কোনো সাবজেক্টের নাম লিখে জাস্ট লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের এইচএসসি 26-এর নতুন যে সাজেশনটা সেগুলো চলে আসবে। এবং এই সাজেশনের প্রত্যেকটারই পিডিএফ কপি আমাদের 310 টাকার যে কোর্সটা আছে সেখানে দেওয়া থাকবে। অর্থাৎ 310 টাকার কোর্সে যুক্ত হলে শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপি না, তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের টেকনিক, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার, শুধুমাত্র এই সাবজেক্ট না অল সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেই সাথে 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পিডিএফ আকারে পাবে। অর্থাৎ 310 টাকার কোর্সে যুক্ত হলে এমন কিছু নাই যেগুলো এখানে দেওয়া থাকবে না। আর এবং ওইগুলো হাতে পাওয়ার পর একটা শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে পারবে। যারা এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা তোমাদের বায়োলজি প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করব এই 12টা চ্যাপ্টারকে, মানে সিলেবাস তো অনেক বড়, পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণাঙ্গ বই পড়ে পূর্ণাঙ্গ নম্বরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। চেষ্টা করব এই 12টা চ্যাপ্টারকে একেবারে সংক্ষিপ্ত করে দেওয়ার, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। 12টা চ্যাপ্টার সৃজনশীলের জন্য পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং এত সময় আমাদের হাতে আছে বলে মনে হয় না। আমাদের হাতে শর্ট টাইম আছে, এই শর্ট টাইমে আমাদেরকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 5টা লিখতে হবে, সেক্ষেত্রে এত চ্যাপ্টার না পড়লেও চলবে। 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো যেখান থেকে প্রশ্ন আসবে, আমি সেই চ্যাপ্টার গুলোকে ইন্ডিকেট করে দিচ্ছি। আমি আলাদা করে বলবো না যে শিক্ষার্থীরা কোষ বিভাজন পড়ো, এখান থেকে 1 সেট আসবে। আমি বলবো 1 2 3 একসাথে পড়ো, 1 2 3 একসাথে পড়ো। এখান থেকে ভাগ্য ভালো থাকলে 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। 1 2 3 একসাথে পড়বে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে 2 সেট তুমি কমন পেয়ে যাবে। এবং আলাদা করে আমি যদি বলতাম কোষ বিভাজন, সেক্ষেত্রে এই 2টা চ্যাপ্টারকেও বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, এই 2টা চ্যাপ্টারও পড়তে হবে। 3টা পড়লে 2টা প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবে। আমি অনুজীব দিচ্ছি না, আমি শৈবাল দিচ্ছি না, আমি ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা পড়বে। পরবর্তীতে আমি নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, আমি এটা দিচ্ছি না, আমি টিস্যু এবং টিস্যুতন্ত্র এটা দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা পড়বে। আমি উদ্ভিদ শরীরতত্ত্ব এবং উদ্ভিদ প্রযোজন একসাথে দিচ্ছি, এই 2টা পড়বে। তোমাদের যদি মনে চায় যে আমাদের আরো এক্সট্রা চ্যাপ্টার দরকার, 11 12 একসাথে পড়বে। ঠিক আছে, আমি আলাদা করে বলছি না যে জীব প্রযুক্তি থেকে একটা আসবে, অবশ্যই আসবে। তারপর আমি বলবো 11 12 একই সাথে তোমরা পড়বে। তাহলে আমি প্যাটার্নটা কিভাবে সাজিয়ে দিলাম সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা দেখো। 1 2 3 এই পর্যন্ত গেল। ঠিক আছে, পরবর্তী দেখো 6 নাম্বার চ্যাপ্টারটা ইনক্লুড করেছি। 6 এই 4টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 3টা প্রশ্ন তোমরা কমন পাবে। পরবর্তীতে আমি আরো দিচ্ছি তোমাদের 9 10 এই 2টা চ্যাপ্টার পড়বে। 11 12 এই 2টা চ্যাপ্টার পড়বে। 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি, এখান থেকে 3টা প্রশ্ন কমন পাবে। এখান থেকে মিনিমাম একটা তো কমন পাবে, ভাগ ভালো থাকলে 2টাও কমন পেতে পারো। এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবে। তাহলে কয়টা হলো? 3টা, 4টা, 5টা। এখন মানে মিনিমাম এই যে প্যাটার্নটা রেডি করে দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অধ্যায়ের, অর্থাৎ 12টা অধ্যায় থেকে আমরা 8টা অধ্যায় দিয়েছি। এই যে প্যাটার্নটা রেডি করে দিয়েছি, আমি ইচ্ছা করলে যদি 6টা চ্যাপ্টারও তোমাদেরকে দিতাম, তারপরে তুমি এই 6টা চ্যাপ্টার থেকে ইজিলি 5 প্রশ্ন কমন পেয়ে যেতে। কিন্তু আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না যে শিক্ষার্থীদের একটা প্রশ্ন আনকমন চলে আসলো, তখন তারা কি করবে। আমি ওই রিস্কটা না নিয়ে আমি তোমাদেরকে 8টা চ্যাপ্টার দিয়ে দিয়েছি। যেমন ধরো এখানে 9 10 আছে, আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে 11 12 আছে, আমি যদি 11 12 না দিয়ে শুধুমাত্র দিতাম এখানে 12, তারপরে তোমরা 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যেতে। কিন্তু আমি চাচ্ছি না যে শিক্ষার্থীরা রিস্ক নেই। 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, অনেক চ্যাপ্টার স্কিপ হবে, অনেকগুলো থেকে প্রশ্ন আসবে না, হতেই পারে। সেক্ষেত্রে আমরা ওই রিস্কটা না নিয়ে এই 12টা চ্যাপ্টারকে তোমাদের 8টা চ্যাপ্টারের প্যাটার্ন রেডি করে দিয়েছি। বা আমি যদি 8টার পরিবর্তে 6টাও দিতাম, তারপরেও কোশ্চেন কমন আসতো, কিন্তু রিস্ক থেকে যেত। এখন যদি বলো যে ভাই আমি রিস্ক নিতে চাই, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা নেই। তুমি যদি রিস্ক নিতে চাও 1 2 3 এই 3টা অধ্যায় পড়ো, 9 10 পড়ো, এখান থেকে 11 পড়ো, 12 নাম্বারটা বাদ থাক, 12 নাম্বারটা বাদ থাক, 5টা চ্যাপ্টার বাদ পড়ে যাচ্ছে, 7টা পড়ে যাও, 4টা 5টা 6টা 7টা, এই 7টা চ্যাপ্টার পড়ে যাও। 7টা চ্যাপ্টার পড়ে গেলে ইজিলি 5 প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ পরীক্ষার হলে। কিন্তু আমি বলবো যে 7টা চ্যাপ্টার পড়ে 5 প্রশ্ন কমন পাওয়ার থেকে তুমি এই 8টা চ্যাপ্টার পড়ে যাও, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 6টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অর্থাৎ 8টা চ্যাপ্টার পড়লে সম্ভাবনা আছে 6টা প্রশ্ন কমন পাওয়ার। 5টা কমন পাবো, 5টাই লিখবো, এরকম নিশ্চয়তা নিয়ে যেও না। অনেক প্রশ্ন স্কিপ হতে পারে, অনেক প্রশ্ন মিস হয়ে যেতে পারে যে পারছো না তুমি। সেক্ষেত্রে 6টা
প্রশ্ন কমন আসলে ওখান থেকে বেছে বুঝে 5টা অ্যান্সার আমি করতে পারবো। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেই সাথে 2026 সালের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আছে সেগুলোকে আমরা তোমাদের প্যাটার্ন আকারে রেডি করে দিয়েছি। ইনশাল্লাহ মিস হবে না। এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, সেক্ষেত্রে সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু এই অধ্যায়গুলো সুন্দর মতো প্রিপারেশন নিবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া শুধুমাত্র অধ্যায় বলে দিলে, কিন্তু অধ্যায় পড়বো কি, কোনগুলো পড়বো? আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের যে 310 টাকার কোর্সটা আছে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পিডিএফ আকারে রেডি করে এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে শুধুমাত্র এই চ্যাপ্টার গুলো না, তোমার কোনো চ্যাপ্টার তুমি যদি মনে করো যে এই চ্যাপ্টার গুলো পড়বো না, আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সেই চ্যাপ্টারটা পড়তে চাই, সকল চ্যাপ্টারের পিডিএফ তুমি 310 টাকার কোর্সে পেয়ে যাবে। আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও এই সৃজনশীলের এই 50 নাম্বার নিয়ে টেনশন করার দরকার আছে। চ্যাপ্টার গুলোকে প্রথমে শর্ট করে দিলাম, সেই শর্ট চ্যাপ্টারটা অল্প সময় কিভাবে পড়বে তার জন্য পিডিএফও রেডি করে দিচ্ছি। তাহলে টেনশনটা কোথায়? এমসিকিউ নিয়ে একদমই টেনশন করবে না। প্র্যাকটিক্যালের 25 কিভাবে পাবে সেটা তো আমি বলেই দিয়েছি যে আমি এই সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হলে পরবর্তীতে প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও অবশ্যই দিব। এখন তোমার চিন্তা হচ্ছে এমসিকিউর এই 25 নিয়ে, যে 25-এর ভিতর 25 কিভাবে তোলা যায়। এমসিকিউতে 25-এর ভিতর 25 তুলতে হলে মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ডে এমসিকিউ। এখন বলতে পারো ভাই আমার মূল বই কোনটা, আমি তো জানি না। মূল বই বলতে তুমি যেই রাইটারের বইটা পড়ছো, যেই লেখকের বইটা তোমার কাছে আছে, এতদিন যাবত পড়াশোনা করে আসছো, সেই বইটাকে তোমাকে পড়তে হবে, টেক্সট বুক। ওই বইটা তুমি টোটালি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে তোমার মেইন কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। এমনটা না যে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ একবারে সেম টু সেম তোমাকে তুলে দিবে, না। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ তুমি এই জন্য পড়বে যে তুমি যখন টেক্সট বুকটা কমপ্লিট করলে তোমার প্রিপারেশনটা কেমন তুমি বোর্ড কোশ্চেনের মাধ্যমে নিজেই যাচাই করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও এই বোর্ডের এমসিকিউ গুলো মিস করা উচিত, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখন বলতে পারো ভাই টেস্ট পেপার নাই, বোর্ডের এমসিকিউ পাবো কোথায়? বিগত 5 বছরে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমরা পিডিএফ আকারে রেডি করে তোমাদের যে 310 টাকার কোর্সে যুক্ত হতে বলছি সেইখানে দেওয়া থাকবে। ওই একটা মাত্র কোর্সে যুক্ত হলে তোমার যা যা প্রয়োজন সবকিছু তুমি ওইখানে পাবে। ওই কোর্সটাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে তোমার টেনশনটা কি নিয়ে? এমসিকিউ তোমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে যখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে এবং বিগত 5 বছরে আমাদের যে পিডিএফ গুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবে। এমসিকিউ ইনশাআল্লাহ 25টার ভিতর 25টাই কমন থাকবে। তার পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে আমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো তোমাদেরকে অবশ্যই দিব যে শিক্ষার্থীরা এই অংশগুলো পড়ে যেও। কিন্তু এর অতিরিক্ত অন্য কোনো মাধ্যমে তুমি প্রিপারেশন নিতে পারবে না। তুমি শুধুমাত্র বোর্ড কোশ্চেন পড়ে যাবে, একটাও কমন পাবে না। তোমাকে আগে টেক্সট বুক কমপ্লিট করতে হবে, পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়তে হবে। এই দুইটা মিলে যখন পড়ে যাবে তখন 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। সৃজনশীলের জন্য কি পড়বে সেটা তো আমি বলেই দিলাম, প্যাটার্ন রেডি করে দিয়েছি। সেখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও দিয়ে দেবো। তাহলে সৃজনশীল নিয়ে টেনশন নাই, এমসিকিউ নিয়ে টেনশন নাই, প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন নাই। জীববিজ্ঞান প্রথম পত্রে টেনশনটা কোন বিষয় নিয়ে? আশা করি কোনো বিষয় নিয়ে টেনশন না। ইনশাল্লাহ জীববিজ্ঞান প্রথম পত্রে তুমি 100% প্রশ্ন কমন পাবে। আমাদের গাইডলাইন অনুযায়ী আমাদের সাজেশন অনুযায়ী পড়ে যাওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ জীববিজ্ঞান প্রথম পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর হ্যাঁ, যারা এখনো কোর্সে যুক্ত হও না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া উচিত। কারণ কি, এখন যদি কোর্সে যুক্ত হও একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। অর্থাৎ এর মাঝে তোমাকে আর কখনো পেমেন্ট করতে হবে না, একবার পেমেন্ট করলে এনাফ, আর দরকার নেই। তুমি টোটাল সামনের এই পুরো সময়টুকু তুমি স্টাডি করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এই 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।